হ্যালো ফ্রেন্ডস, আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছে একটা নিউ ব্লগ নিয়ে। একটা ছোট্ট সেলিব্রেশন, দিদির মেয়ের জন্মদিন। দিনটা ছিল 23শে সেপ্টেম্বর। তাই 30 তারিখ আমরা দিনের বেলা যেতে পারিনি, কেন সবারই স্কুল আছে, ছুটি ছিল না। ওদেরও পড়া ছিল, দিদির ছেলেরও পড়া ছিল, ওই জন্য আমাদের যেতে যেতে সন্ধে হয়ে গেছে, প্রায় 7:30-8টা বাজে। তাই যেয়ে সবাই মিলে দেখো বেলুন টেলুন দিয়ে সব ডেকোরেশন করেছি, দিয়ে একটু নিজেরা সব সাজুগুজু করছি, করে কেক কাটা হবে। আর সেই ব্লগটাই তোমাদের সাথে আমরা শেয়ার করছি। দেখবে কেমন লাগছে আমাদের ব্লগটা। তোমাদের সাথে অল্প অল্প ছোট ছোট ভিডিও করে শেয়ার করছি। অনেকটা বেশি ভিডিও কিংবা দিতে পারছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই ছোট্ট কিছুটা অল্প ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমাদের এটা বার্থডে কুইন পোজ দিয়ে দিয়ে ছবি তুলছে। ওরই জন্মদিন, তাই ওকে নিয়ে ছবিটা বেশি তোলা হচ্ছে। অনেকটা রাত হয়ে গিয়েছিল, প্রায় 8টা বাজে। তখনই তারপর আমরা সব ডেকোরেশন করে কেক কাটলাম। তারপর তো লাঞ্চ না, ডিনার করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। দেখো আমরা সবাই ওকে নিয়ে নিয়ে ছবি তুলছি। এটা হচ্ছে ক্যামেরাম্যান হয়েই এখন বেশ ভালো পরিচিতি হয়ে গেছে, কেন সবসময় ছোটোখাটো ঘরোয়া সেলিব্রেশনগুলো প্রিন্সকেই বলি ছবি তুলতে, তাই ও সবার দেখো ছবি তুলে দিচ্ছে। আমরা দেখো নিজেরাই ডেকোরেশনগুলো করেছিলাম সবাই মিলে। শানকে দেখতে পেলে শান দিক থেকে ওদিক যাওয়া আসা করছে, বার্থডে কুইন পোজ দিচ্ছে বা বসে বসে ছবি তুলছে। এবার কেকটা কেটে নেব, অনেকটা রাত হয়ে গেছে, তোমাদের বললাম 8টা 8:30 বাজে। ভালো হতো যদি আমরা একটু সকাল করে আসতাম কিংবা সবাই, কিন্তু ওই যে বললাম তোমাদের যে ছুটি ছিল না। ছুটি না থাকলে এইসব করা অনুষ্ঠানগুলো করতে দেরি হয়ে যায়। অনেক রাতের দিকে হয়ে গেছে, 8টা বাজে। দেখো কেকটা কি সুন্দর হয়েছে না? কেমন লাগছে কেকটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই কেকটা কিন্তু কোনো ক্রিম কেক নয়, এইটা পুরোটা চকলেট। ক্রিম কেকগুলো নেওয়া হয় না, কেন ওপরে ক্রিমটা সবসময় মানে খাবার পক্ষে উপযুক্ত না, ওই জন্য পুরোটা চকলেট। দেখো এটা টেডি বিয়ারের কেক, যেহেতু বাচ্চা বেশ টেডি বিয়ারের কেকটা হলে ওরও বেশ মজা লাগছে দেখে। আর দেখো কেকটা ওর নাম লেখা আছে, সৌজন্য। বার্থডে কুইনের মেশামশাইকে দেখবে সবাই পোস্ট দিয়ে দিয়ে যে যার মতন করে ছবি তুলছে। যাই হোক আমাদের বেশ ভালোই আনন্দ হয়েছে, কেন নিজেদের মধ্যে বেশ ছোটোখাটো অনুষ্ঠানগুলো আনন্দ ভালোই লাগে, মানে নিজেদের মতন করে একটু আনন্দ করি। দেখো নামটা লেখা আছে সৌজন্য। আর দেখো কেকটা কি সুন্দর হয়েছে না? কেমন লাগছে আমাদের বার্থডে কুইনকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ওকে তো তোমরা অনেক ভিডিওতেই দেখেছো, আমার অনেক ভিডিওতেই আমার বন্ধুদেরকে। দেখো আমরা কিছু ছবিও তুলেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এবার সবাই নিশ্চয় আনন্দেই আছেন আপনারা। সামনে দুর্গাপুজো, আর আগামীকাল তো মহালয়া শুরু হয়ে যাচ্ছে। মহালয়া দেখবো, যদি কোনো ছোটো ব্লগ করতে পারে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কেক কাটা হবে, আমরা সবাই রেডি হয়ে গেছি। পার্টি পপার নিয়ে এসে হাজির করে দিয়েছে প্রিন্স। কেক কাটা হয়ে গেছে, ও দাদার মুখে কেক দিয়ে দিচ্ছে। দেখো এই পোজ দিয়ে দিয়ে ছবি, সবার সঙ্গে ছবি তুলছে। যাই হোক তোমাদের সাথে ছোট একটা ব্লগ শেয়ার করলাম। আবার দেখা হবে কোনো নিউ ব্লগে। কেমন লাগছে আমার ছোট ছোট ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। চেষ্টা করছি তোমাদের সাথে ছোট ছোট ব্লগ নিয়ে আসতে, সবসময় সময় পাই না, বলেওছি আগে, অনেক কাজ থাকে, অনেক ব্যস্ত। তারই মাঝখানে যেটুকু সময় পাই মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি।
আর যতদিন না নিউ ব্লগ দিই তোমরা আমার পুরানো ব্লগগুলো দেখতে থাকো। চেষ্টা করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে। আগামীকাল মহালয়া, সবাইকে আগাম দুর্গাপুজোর শুভেচ্ছা। সবাই ভালোভাবে ঠাকুর দেখবে, এনজয় করবে। শুভরাত্রি।